আজকের পুলিশ প্রশাসন সহ প্রশাসন সেনাবাহিনী এই গণঅভ্যুত্থানের পরে একমাত্র ভিপি নূর পুলিশ সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছিল। পুলিশদেরকে বারবার তার কাজে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিল এবং সকল জনগণকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার কথা বলেছিল। তার প্রতিদান এইভাবে দিলেন। সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেনাবাহিনীর পথভ্রষ্ট কিছু অফিসার আজকে এই ভিপি নূরের উপরে হামলা করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর অধিকাংশ অফিসার, দেশপ্রেমিক অফিসার, তরুণ অফিসাররা এই দেশের মানুষের পক্ষে। ওই ষড়যন্ত্রকারী ফ্যাসিস্ট হাসিনার দোসর ওরা সংখ্যায় কম। আমি এই সংহতি সমাবেশ থেকে আহ্বান রাখতে চাই, যতক্ষণ পর্যন্ত এই জাতীয় বেঈমান পার্টির কবর রচনা না হবে ততক্ষণ পর্যন্ত বিপিনের সৈনিকরা রাজপথ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। যেহেতু ভিপি নূরের সাথে ভিপি নূরকে দিয়েই নতুন ইতিহাস তৈরি হয়, আমরা এখানে ভিপি নূরের সৈনিকরা আজকে বলতে চাই আরেকটা নতুন ইতিহাস আমরা তৈরি করব। সেই ইতিহাস হবে ভিপি নূরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। এবং এই জন্য আমরা সবাই গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা আজকে এই সংহতি সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আজকে আমাদের নেতা বাংলাদেশপন্থী হওয়ার কারণে তার উপরে স্টিম রোলার চলছে। আর দেশদ্রোহী সেই জিএম কাদের, যারা ইতিমধ্যে অনেক বক্তা বলে গেছেন, তিনি ভারত থেকে সেই এয়ারপোর্টে যে বক্তব্য দিয়েছেন এটা দেশদ্রোহের শামিল। আপনি বাংলাদেশের রাজনীতি করেন, আপনি ভারতের সরকারের সাথে কি আলোচনা হয়েছে সেটা আপনি বলতে পারবেন না। ওই দিনই তো আপনি দেশদ্রোহী হয়ে গেছেন। তাহলে আজকে বাংলাদেশপন্থী হসপিটালের বেডে কাতরাই, আর এই ভারতপন্থী ভারতের দালাল জিএম কাদের রাস্তায় ঘুরে বেড়ায়। এটা এই জাতির জন্য সবচেয়ে নেককারজনক ঘটনা।